বড়দিন পালন উপলক্ষে ঝলমলে আলোকসজ্জা, বাহারি ক্রিসমাস ট্রিতে সাজছে দেশ। বিস্তারিত জানাতে নোয়াখালী এবং গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন এবং নজরুল ইসলাম। প্রথমেই চলে যাচ্ছে নোয়াখালীতে সুজনের কাছে। সুজন, বড়দিন পালন উপলক্ষে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে কি কি আয়োজন রয়েছে জানাবেন। ইশরাত, আপনি জানেন যে সামনেই আগামী 25শে ডিসেম্বর বড়দিন। তো এটি হচ্ছে যে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তাদের সবচেয়ে পবিত্র ধর্মীয় উৎসব। এই দিনে তারা যে যীশু খ্রিস্টের যে পৃথিবীতে আগমন ঘটেছে সেদিন তার জন্মদিন পালন করা হয়। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর রুদ্রের রানী গির্জা চার্চে। আসলে এটি নোয়াখালীতে প্রায় শত বছরের অধিক সময়ের একটি ঐতিহ্যবাহী যে এটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা উপাসনালয় হিসেবে পরিচিত। তো এখানে প্রতি বছরে জাঁকজমকভাবে বড়দিনের উৎসব পালন করা হয়ে থাকে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে বর্ণিল সাজিয়ে তোলা হয়েছে এই গির্জাটিকে বা এই চার্চটিকে। যে খ্রিস্টান ভক্ত যারা আছে, খ্রিস্ট ভক্ত যারা আছে, তারা আগামীকাল 24শে ডিসেম্বর রাত 8টা থেকে প্রার্থনার মাধ্যমে বড়দিনের প্রাথমিক যে সূচনা রয়েছে সেটি তারা শুরু করবে। প্রাথমিক যে উৎসব রয়েছে সেটি তারা শুরু করবে। তবে মূল প্রার্থনা এবং মূল উৎসব হবে 25শে ডিসেম্বর সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এই দিন তারা দেশ, জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলের জন্য প্রার্থনা করবেন। যে যীশু খ্রিস্টের কাছে তারা প্রার্থনা, ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করবেন দেশ ও জাতির জন্য। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো লুদ্দের রানী গির্জা নোয়াখালীর যে ফাদার রয়েছেন বা যে পাল পুরোহিত রয়েছেন জোয়াকিম কুল্লুর সাথে আমি তার কাছে জানতে চাইবো যে এবারের বড়দিনের মূল প্রতিপাদ্য বিষয় কি এবং এবার বড়দিনের বিশেষ প্রার্থনাটা কি হবে। আমরা প্রতি বছর এই পর্বটি পালন করে থাকি। আজকে প্রস্তুতির শেষ দিন। আগামীকাল আমরা ধুমধাম সহ এই পর্বটি পালন করতে যাচ্ছি। প্রস্তুতি বিভিন্ন আকারে করা হচ্ছে, বাহ্যিকভাবে, আন্তরিকভাবে। বাইরে যা সাজসজ্জা হয়ে গেছে, তবে এই উপলক্ষে জনসাধারণ যে যার নিজের প্রস্তুতি করছে। আমরা আমাদের এই লুরদের রানী মা মারিয়ার গির্জা ধর্মপল্লীতে আমরাও প্রস্তুতিতে আছি। আজকে এই সন্ধ্যা সময়ে আমরা প্রার্থনা সভা রেখেছি। আর সঙ্গে সঙ্গে আগামীকাল সন্ধ্যা থেকে আমাদের এই অনুষ্ঠানটি হবে। জেলা প্রশাসক থেকেও বিভিন্ন আকারে পরিদর্শন করা হচ্ছে। প্রায় আজকে 3টি দল ব্যাটালিয়ন এখানে পরিদর্শন করে গেছে, যাতে আমাদের এই নোয়াখালী জেলাতে আমরা সুন্দরভাবে, শৃঙ্খলাভাবে এই পর্বটি পালন করতে পারি। এবারের বিশেষ প্রার্থনা কি হবে? আমাদের প্রার্থনা হবে যাতে আমাদের এই দেশে, বিশেষ করে বর্তমান সরকার যে চেষ্টা করতেছে, আমাদের দেশে যেন শান্তি, একতা, উন্নতি হয়। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে এই চার্চে যে ফাদার জোয়াকিম কুল্লু, তিনি দেশ এবং জাতির জন্য বিশেষ প্রার্থনা করা হবে। তো আমার সাথে কথা হয়েছে যে উৎসবকে 25শে ডিসেম্বরকে উৎসবমুখর করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনী, র্যাবের পাশাপাশি পুলিশ টল ডিউটি করবে। আমি এখন চলে যাব এই বিষয়ে কথা বলার জন্য গাজীপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নজরুল। নজরুল, বড়দিনের সর্বশেষ পরিস্থিতি আপনি জানাবেন। ধন্যবাদ সুজন আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আপনার মতো গাজীপুরও কিন্তু বর্ণিল সেজেছে গির্জা, এবং আমরা সকাল থেকেই দেখেছি এখানে কিন্তু স্কুল কলেজের যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আলপনা আঁকতেছে এবং যে যার মতো পারছে বিভিন্ন কাজে কিন্তু ধর্মীয় কাজে সহযোগিতা করছে। আপনি জানেন যে এই গাজীপুরের যে এই কালীগঞ্জের নাগরী এলাকার যে গির্জা রয়েছে সেটা কিন্তু বহু পুরানো। এখানে কিন্তু আপনার এই গির্জাকে ঘিরে কিন্তু একটি এলাকার মধ্যে আশপাশের এলাকা কিন্তু বর্ণিল সাজেও বাড়িঘরগুলো সেজেছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু সকাল থেকেই, অর্থাৎ কোমলমতি শিক্ষার্থী এবং স্কুল কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে বিভিন্নভাবে যে যার মতো পারছে সাজাচ্ছেন, এবং আমরা জরি এবং বিভিন্ন কাগজের ডিজাইন করা ফুল এবং দিয়ে কিন্তু সাজাচ্ছেন। অর্থাৎ গির্জা কিন্তু এখন মানে সম্পূর্ণ প্রস্তুতি। এবং 25 তারিখ আপনার বড়দিন উপলক্ষে ক্রিসমাসটির যে গাছ আমরা দেখতে পেয়েছি সেই গাছটাও কিন্তু সাজানো হয়েছে। এছাড়া যে এই গির্জা ঘিরে কিন্তু একটি উৎসব এবং আমেজের
বিরাজ করতেছে এবং সকাল থেকেই বিভিন্ন যে শ্রেণী পেশার মানুষ আছে, অর্থাৎ এখানে যে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা দেখেছি যে যে যার মতো পারছে এখানে কিন্তু শ্রম দিচ্ছেন, অর্থাৎ এই ধর্মীয় যে কাজ, এই ধর্মীয় কাজে কিন্তু সবাই যার যার হাতে হাত নাগাচ্ছেন এবং সহযোগিতা করছেন। তো গাজীপুরের এই গির্জাপল্লীর আশপাশে কিন্তু প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করেন। তাদের এই যে একমাত্র গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় গির্জা হলো নাগরী গির্জা, এখানে আমরা কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং আগামী 25 তারিখ কিন্তু আপনি বড়দিন উপলক্ষে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। পাশাপাশি এটাও দেখেছি যে আগামী 24 তারিখ কিন্তু আপনার বিশেষ প্রার্থনা, সেই প্রার্থনা করা হবে। সেই প্রার্থনা দেশ, জাতি এবং সমৃদ্ধ কামনা করে বিশেষ প্রার্থনা করা হবে, এমনটাই কিন্তু এখানে যে ফাদার রয়েছেন বিশ্বজিৎ বর্মন উনি কিন্তু আমাদের কাছে বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে এবং যতটুকু আছে তা আজকের মধ্যে শেষ হবে। এবং এখানে কিন্তু আপনি বলে রাখি যে গাজীপুরের যে সবচেয়ে পুরাতন এই গির্জা কিন্তু এখানে বর্ণিল সাজে সাজাচ্ছেন এবং আশপাশের গ্রামগুলোতে আমরা দেখেছি যে সাজসজ্জা রব এবং নতুন কাপড় চাপড় মার্কেটগুলোতে কিন্তু আমরা ভিড় লক্ষ্য করেছি এবং এই বড়দিনকে ঘিরে কিন্তু একটা উৎসব উদ্দীপনার একটি দিন আগামী রোববার, আগামী 25 ডিসেম্বর কিন্তু হবে। সেটা উপলক্ষে আপনার গির্জার ভিতরে কিন্তু বর্ণিল যে সাজ সেটা সাজাচ্ছেন এবং ভিতরে কিন্তু বিভিন্ন জরি এবং কাগজের ফুল তৈরি করে কিন্তু সেটাও লাগিয়েছেন এবং বিভিন্ন প্রবেশ মুখগুলোকে আমরা দেখেছি যে বর্ণিল সাজে সেজেছে। তবে এই ছিল আমার কাছে কালীগঞ্জ নাগরী এলাকা থেকে সর্বশেষ।